কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি। মুখ্যমন্ত্রীর বাণিজ্য সফর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই রওনা দিচ্ছেন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে এবং হিথ্রো বিমানবন্দরে বিপর্যয়ের পর তিনি তার সফর পিছিয়েছিলেন, তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে আজই তিনি রওনা দিচ্ছেন এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন যাত্রার সময় পিছিয়ে গিয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যে বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং হিথ্রোতেই নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়ান। আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হলেও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিমান তা হিথ্রোতেই নামবে বলে জানা যাচ্ছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে, কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যাবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ, সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে প্রবেশ করলেন এবং তার জন্য যে যাবতীয় নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, প্রথমেই ঠিক ছিল শনিবার সকালে বিমানেই ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী, কিন্তু হিথ্রোয় বিপর্যয়ের পর তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ 18 ঘন্টা হিথ্রোয় বিমান ওঠানামা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানেই দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আর এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দর এলেন এবং এখান থেকেই দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ রয়েছে মুখ্যমন্ত্রীর, পাশাপাশি একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে লন্ডনে। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, কি জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিমানবন্দরে এসে পৌঁছলেন, আর কি আপডেট পাচ্ছ? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং রাত্রে 8টা 20 বিমান রয়েছেন তার। এবং যে বিষয়টি তিনি জানালেন যে আজকে সকালে বিমান ছিল, সেক্ষেত্রে সবটাই বাতিল হওয়ার কারণে সময়সূচির পরিবর্তন হয়েছে এবং সেই অনুযায়ী বেশ কিছু বৈঠক রয়েছে, সেই বৈঠকগুলো যাতে অংশগ্রহণ করতে পারেন কারণে দ্রুত যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই অনুযায়ী সেখানে যে সময়সূচি রয়েছে বা যে কর্মসূচি রয়েছে তা যাতে বজায় থাকে সেই দিকেই নজর রেখে তার এই যাত্রা। এবং যেহেতু সকালের বিমানের পরিবর্তে রাতের বিমান, সেক্ষেত্রে বেশ কিছুটা তার যাত্রা যথেষ্ট হেক্টিক হতে চলেছে এবং সেই বিষয়ে তিনি যথেষ্ট চিন্তিত। এবং বলাই যায় যে আগামী বেশ কিছুদিন তার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি এবং তার যে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে, সেই সমস্ত কিছুর দিকে তিনি নজর রাখছেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি অনুরোধ
করেছেন রাজ্যবাসীকে। আগামী 28 তারিখে তিনি ফিরে আসছেন কলকাতায়। আবার তার মধ্যেই তিনি যে টাস্ক ফোর্স গঠন করে গেছেন তার উপর রাজ্যের দায়িত্বভার দিয়ে গেছেন, এবং সেই অনুযায়ী আজকে সিএস এর সঙ্গে আরো বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন, এবং তাদেরকে দেখা গেল তারাও একে একে বিমানবন্দরে প্রবেশ করেছেন। রাত্রির 8:20 বিমানে করে কিন্তু তিনি দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন, সেখান থেকে পরবর্তী ফ্লাইট নিয়ে তিনি আবার পৌঁছাবেন লন্ডন। একদমই শাশ্বতী, ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছেন বিমানবন্দরে। বেশ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রীর এবারের সফর একেবারে ঠাসা কর্মসূচিতে ভরা, এবং আগামী 25শে মার্চ লন্ডনে একটি বাণিজ্যিক সম্মেলনও রয়েছে এবং সেখানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন সফরের সময়সূচিতে আগেই পরিবর্তন আনা হয়েছিল এবং আজ সন্ধ্যায় তিনি দুবাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে, কাজেই সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে, এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ, সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।